নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেটে আলু। আমি আমার প্রয়োজন মতন মেটে আলু নিয়ে নিয়েছি। আর মেটে আলুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইভাবে চৌকো করে কেটে নিয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি। এটা ঘরে তৈরি বড়ি আছে, আমি একটুখানি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে খেতে খুব ভালো হয়। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি এখানে বড়ি তুলে নিয়েছি, এবার ওই তেলে আমি আলুগুলো দিয়ে দেব। এখানে আমি আলুগুলো ভেজে রেসিপিটা করছি, আপনারা চাইলে সিদ্ধ করেও করে নিতে পারেন। আমার কাছে মনে হলো ভেজে করলে বেশ ভালো হয়, তার জন্য আমি ভেজেই করছি। আমি নুন হলুদ ছাড়াই আমি ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি এখানে মেটে আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেবো আমি সামান্য হলুদ গুঁড়ো, যাতে তেলটা না ছিটকায়। আর এখানে আমি নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি বাটা নিয়েছি, আর নিয়েছি একটু আদা বাটা, আর একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। আমি এখানে নাড়িয়ে নিয়েছি, আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, আর এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ি, আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ি। একটু জল দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মেটে আলু। মেটে আলুটা দেওয়ার পরে আমি আবার ভালো করে 3 থেকে 4 মিনিট কষে নেব। আমি এখানে ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে, এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। একদম নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এবার আগের থেকে যে বিউলির ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব। বড়িটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য হতে দিয়েছিলাম, এটা আর শ্যুট হয়নি। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। মেটে আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলেই একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মেটে আলুর রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে মেটে আলুর রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে।
আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।